সিঙ্গাপুরের সংসদে কিছু এমন হয়েছে যার পর মারাত্মক বাওয়াল হয়েছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং একটা এমন বয়ান দিয়েছে যার জন্য ভারত প্রচন্ড রেগে গেছে। অবশ্য আপনাদের বলে দিই, আজকাল এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সামান্য কিছু সস্তার লোকপ্রিয়তার জন্য ভারতের বিরুদ্ধে যা নয় তাই বলা যায়, সেটা ঠিক হোক বা ভুল। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীও ঠিক এমনই কাজ করেছে। মিডিয়া রিপোর্টের উল্লেখ করে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সংসদে জোর জবরদস্তি ভারত এবং ইসরায়েলকে টেনে আনে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারত এবং ইসরায়েলের আগের প্রধানমন্ত্রীর কথা তুলে বলেন, প্রথমে এই দেশ ভালো ছিল, কিন্তু বর্তমানে এমনটা নেই। নিজের ভাষণের দরুন সিঙ্গাপুরের পিএম ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জমিয়ে প্রশংসা করেন। নেহেরুর প্রশংসা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু তারপর উনি ভারত সরকারের মজুদ সংসদকে নিয়ে একটা বিবাদীয় বয়ান দিয়ে দেয়। লি সিয়েন লুং বলেন, মিডিয়া রিপোর্টের মতে আজ নেহেরুর ভারত এক এমন ভারত হয়ে গেছে যেখানে লোকসভার প্রায় অর্ধেক সাংসদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। যদিও উনি নিজের ভাষণে এটা খুব মানেন, বেশিরভাগ মামলা রাজনীতি প্রেরিত। তো এখন প্রশ্ন হলো, যদি এই মামলা রাজনীতি প্রেরিত হয় তাহলে সেই কথা তুলে সিঙ্গাপুরের পিএম কি হাসিল করতে চেয়েছিলেন? আর মিডিয়া রিপোর্টের কথা তুলে কোনো দেশের বিরুদ্ধে এরকম টিটকিরি মারাটা কি ঠিক? তাও আবার তখন যখন ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা অংশ ভারতের ইমেজ খারাপ করার জন্য কাজ করছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এই বয়ানে ভারতের বিদেশ মন্ত্রণালয় ভীষণ কড়া রূপ দেখিয়েছে। সূত্রের মতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বয়ানকে নিয়ে ওখানকার উচ্চস্তরের আধিকারিকদের তলব করা হয়। আর ভারতীয় বিদেশ মন্ত্রণালয় সিঙ্গাপুর উচ্চস্তরের আধিকারিকদের বলেন, প্রধানমন্ত্রী লি সিয়ান লুং এর টিটকিরি অনাবশ্যক ছিল। ভারত সদ্যই সুরক্ষা কারণের কথা তুলে 53টা চাইনিজ অ্যাপ ব্যান্ড করেছিল। এর মধ্যে একটা অ্যাপের নাম ছিল ফ্রি ফায়ার, বরং এটা একটা সিঙ্গাপুরের কোম্পানি সি লিমিটেডের ছিল। ওই অ্যাপ ব্যান্ড হওয়ার কারণে ওই কোম্পানির $16 বিলিয়ন লোকসান হয়। এখন অনেকেই মনে করছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এই ধাক্কার শোধ নেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে বয়ান দিচ্ছে। অবশ্য সদ্যই জওহরলাল নেহেরুর কথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তুলেছিলেন। আসুন আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বয়ান শোনাই। 60 साल पहले के अखबार, उस जमाने की मीडिया रिपोर्ट बताती है कि तब के प्रधानमंत्री अंतर्राष्ट्रीय छवि का क्या होगा, ये उनकी सबसे बड़ी चिंता का विषय था। पंडित नेहरू को दुनिया में मेरी छवि बिगड़ जाएगी तो, और इसलिए उनको लगता था कि गोवा की औपनिवेशिक सरकार पर आक्रमण करने से उनकी जो एक ग्लोबल लीडर की शांति प्रिय नेता की छवि है वो चकनाचूर हो जाएगी। गोवा को जो होता है होने दो, गोवा को जो झेलना पड़े झेलने दो, मेरी छवि को कोई नुकसान ना हो। और इसलिए जब वहां सत्याग्रहों पर गोलियां चल रही थी, विदेशी सल्तनत गोलियां चला रही थी, हिंदुस्तान का हिस्सा, हिंदुस्तान के मेरे भाई बहन, उन पर गोलियां चल रही थी, और तब हमारे देश के प्रधानमंत्री ने कहा था कि मैं सेना नहीं दूंगा, मैं सेना नहीं भेजूंगा। सत्याग्रहियों की मदद करने से उन्होंने इनकार कर दिया था। ये गोवा के साथ कांग्रेस ने किया हुआ जुल्म है, और गोवा को 15 साल ज्यादा गुलामी के जंजीरों में जकड़ के रखा गया, और गोवा के अनेक वीर पुत्रों को बलिदान देना पड़ा, लाठी गोलियों से जिंदगी को बसर करनी पड़ी। ये हाल पैदा किए थे। এবার আপনারাই বলুন কে ঠিক ছিল আর কে ভুল। ওদিকে বন্ধুরা আরো একটা চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসছে জম্মু কাশ্মীরে আতঙ্কবাদীদের কাছে থাকা হাতিয়ার নিয়ে। এই নিয়ে ভারতীয় সেনার একটা বড় বয়ান সামনে এসছে। সেনা বলছে জঙ্গিদের কাছ থেকে যে হাতিয়ার উদ্ধার হয়েছে সেগুলো আফগানিস্তান থেকে এখানে এসছে। সেনার মতে আফগানিস্তানে আমেরিকান সেনারা যে হাতিয়ার ফেলে গেছিল সেগুলো কাশ্মীর আতঙ্কবাদীদের কাছে পৌঁছে গেছে। এক আতঙ্কবাদী মারা গেছিল যার কাছ থেকে আফগানিস্তানের হাতিয়ার উদ্ধার হয়েছে। এটা এই সময়ের বড় খবর। যেই হাতিয়ার উদ্ধার করা হয়েছে জঙ্গিদের কাছ থেকে সেগুলো আফগানিস্তান থেকে এসেছে। গত এক বছরে সিজ ফায়ার এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও প্রায় 6 থেকে 8 বার জঙ্গিদের তরফ থেকে প্রয়াস করা হয়েছে, যা লাইন অফ কন্ট্রোলেই বিফল করে দেওয়া হয়। ভারতীয় সেনারা এটা মনে করছেন না শুধু জঙ্গি বরং হাতিয়ার এবং অন্যান্য সামগ্রী আগামী সময়ে আফগানিস্তান থেকে কাশ্মীরে আসবে। তো আফগানিস্তানে আমেরিকান সেনারা যে হাতিয়ার ফেলে গেছে তা এখন কাশ্মীরে জঙ্গিদের
কাছে পৌঁছাচ্ছে। এর থেকে আপনারা বুঝতে পারছেন কতটা সংকটের মধ্যে রয়েছে ভারত।